নমস্কার বন্ধুরা, চলুন আজ আমি আপনাদেরকে নিয়ে যাব মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায়। মধ্যপ্রদেশের খাজুরাহোর মন্দির তো দেখাবই, এছাড়াও দেখাবো রেনে ফলস, বাঘেদের লীলাক্ষেত্র, বান্ধবগড় ফরেস্ট, দেখাবো অমরকণ্টক এবং অমরকণ্টকের মধ্যে বিভিন্ন মন্দির, জব্বলপুরের মার্বেল রকস, দেখাবো ধুয়াধার ফলস, মহাকালেশ্বর মন্দির, বড় গণেশ মন্দির এবং আরও অনেক কিছুই। সুতরাং ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন মধ্যপ্রদেশ ভ্রমণ। ওয়েলকাম টু মাই চ্যানেল চলতে ফিরতে গান। আপনারা দেখছেন মধ্যপ্রদেশ ভ্রমণ। আজ দেখবেন মধ্যপ্রদেশ ভ্রমণের প্রথম পর্ব বা ফার্স্ট পার্ট। হাওড়া থেকে শিপ্রা এক্সপ্রেস ধরার জন্য 8 নম্বর প্ল্যাটফর্মে চলে গেলাম। ট্রেন ঢুকছে। এই ট্রেনের M1 কম্পার্টমেন্টে আমাদের আসন সংরক্ষিত আছে। ট্রেন ছাড়বে 5:45-এ। আমরা ট্রেনে উঠে আসন গ্রহণ করলাম। ট্রেন ঠিক 5:45-এই ছেড়ে দিল। এই ট্রেনে করে আমরা যাব সাতনা, তারপর সাতনার থেকে বাসে করে বা টেম্পো ট্রাভেলার করে চলে যাব খাজুরাহো। সবাই আমরা সাতনাতে নেমেছি। একটা কথা এখানে বলে রাখি যে এবারের এই ট্যুর প্রোগ্রামটা আমি ট্যুর পার্টির সাথেই করেছি। আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ ট্যুর পার্টির সাথেই আমরা মধ্যপ্রদেশ ভ্রমণটা করব। এই বাসে করে আমরা চলে যাব খাজুরাহো। আস্তে আস্তে আমরা চলে এলাম খাজুরাহোতে। আমরা যে হোটেলে থাকব সেই হোটেল সূর্যতে। ম্যানেজার এবং মালিক চাবি নিচ্ছে। আমরা বসে আছি রিসেপশনে। যে যার ঘরে আমরা ঢুকে গেছি। হোটেল সূর্যর ভিতরের বাগান। সত্যি হোটেলটা বাইরে থেকে বোঝা যায় না যে ভিতরে এত সুন্দর একটা গার্ডেন রয়েছে। অসাধারণ বাগান, খুব ভালো লাগছে। আজ আমরা বিকাল এখানে এসে পৌঁছেছি। সুতরাং আজ আমরা কোথাও যেতে পারবো না। আজ 3 নভেম্বর সোমবার। সকালই ঘুম থেকে উঠেছি। হোটেলের বাগানের মধ্যে একটু পায়চারি করলাম। আজ আমরা একটু পরে এখান থেকে বেরিয়ে যাব, চলে যাব একটা ফলস দেখতে, রেনে ফলস। তারপর দেখব একটা জৈন টেম্পল এবং মিউজিয়াম। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আমরা যাব প্রথমে রেনে ফলস দেখতে, তারপর একটা জৈন টেম্পল এবং শেষ মিউজিয়াম দেখে আবার আমরা হোটেলে ফিরবো। আমরা জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি। এই রেনে ফলসটা জঙ্গলের মধ্যে। এখান থেকে আরো 2 কিলোমিটার আমাদেরকে ট্রাভেল করতে হবে, তারপরে আমরা দেখতে পাবো রেনে ফলস। খাজুরাহো থেকে মোট 20 কিলোমিটারের পথ এটা। मध्य प्रदेश में 25 सेंचुरियां हैं, जिसमें 3 घड़ियाल सेंचुरी है। चंबल, सोन, केन। तो हम लोग केन नदी पे आए हुए हैं। यहाँ से हम थोड़ी सी स्टेप है, 25 स्टेप्स हैं, चलकर जाएंगे और नदी में मगरमच्छ और घड़ियाल देखने की आशा करेंगे कि हमको इस समय दिखने के चांस ज़्यादा रहेंगे, क्योंकि रेप्टाइल्स होते हैं वो ठंडे खून के होते हैं। वो धूप लेने के लिए बाहर चट्टान पर बैठे रहते हैं, तो आज दिखने के चांस हैं। এখন চললাম কেন নদী দেখতে। এই কেন নদীকে অনেকে কর্ণাবতীও বলে থাকেন। কেন নদী
মধ্যপ্রদেশের একটি ভাইটাল নদী, যমুনার উপনদী, পান্না জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে প্রবাহিত বলে এর গুরুত্ব খুব বেশি। কেন নদীতে ঘড়িয়াল স্যাংচুয়ারি আছে। আমাদের গাইড বলল যে প্রচুর ঘড়িয়াল আছে, কিন্তু আমরা তো কিছু দেখতে পেলাম না। হয়তো আমাদের চোখের জ্যোতি কমে গেছে তাই, কিন্তু গাইড বলছে ওই তো কিছুই দেখতে পেলাম না। দেখলাম কেন নদী। কেন নদী দেখে আমরা সবাই চলে আসছি, যদিও গাইড বলেছিল যে ও ঘড়িয়াল দেখিয়ে দেবে, কিন্তু ঘড়িয়াল আমরা দেখতে পেলাম না। এরপরে আমরা যাব রেনে ফলস দেখতে। এটা নীলগাই, অনেকটা দূর থেকে চলে এলাম রেনে ফলসের একদম সামনে। ये जो पॉइंट है, जिस पॉइंट पे हम लोग खड़े हैं, इस पॉइंट का नाम है रने फॉल। और इसका नाम रने फॉल इसीलिए है क्योंकि इसमें जो वाटरफॉल है ये केवल बरसात में चलती है, तो इसीलिए इसका नाम जो है रने फॉल रखा गया है। और ये जो वाटरफॉल है ये नदी में बन रहे हैं, इस नदी का नाम है केन। আমরা চেষ্টা করছি একটু রেনে ফলসের সামনাসামনি যাওয়ার জন্য। আর কেউ আসছে না, আমি আর বানি চলে এসেছি। রেনে ফলসের সামনে চলে যাব। অনেকে এই রেনে ফলসকে রানে ফলসও বলে থাকেন। এই রানে নামটা এসেছে রানা প্রতাপ থেকে। আগে এখানে রানা প্রতাপ শাসন করত, সেখান থেকেই এই নাম রানে ফলস। এই জলটাই আস্তে আস্তে চলে যাচ্ছে কেন নদীতে। প্রায় 5 কিলোমিটার গিরিখাত দিয়ে এই জলটা নেমে আসছে। এটাকে ভারতের গ্র্যান্ড ক্যানিয়নও বলা হয়। খাজুরাহো থেকে 19 কিলোমিটার দূরে। রেনে ফলস থেকে আমরা গাড়িতে ব্যাক করছি। পরবর্তী গন্তব্যস্থল মিউজিয়াম। এরপরে আমরা চলে যাব আর্কিওলজিক্যাল মিউজিয়ামে। মিউজিয়াম দেখব, তারপর জৈন টেম্পল দেখে হোটেলে ব্যাক করব। চলে এলাম আর্কিওলজিক্যাল মিউজিয়াম। এই মিউজিয়াম দেখার জন্য দর্শনী মূল্য ধার্য করা আছে 35 টাকা, এবং এই 35 টাকা দিয়ে এই মিউজিয়ামও দেখা যাবে এবং খাজুরাহো মন্দিরের প্রবেশ অনুমতিও মিলবে এই 35 টাকার মধ্যে। খাজুরাহো মন্দিরের বিভিন্ন দেবদেবীর মূর্তি, স্থাপত্য এবং যে ভাস্কর্য শিল্প সব এখানে মিউজিয়ামে রাখা আছে। এটা হচ্ছে ড্যান্সিং গণেশ। আর্কিওলজিক্যাল মিউজিয়াম দেখে আমরা সবাই বেরিয়ে আসছি। এবারে আমরা চলে যাব জৈন টেম্পল দেখতে। চলে এলাম জৈন টেম্পলে, দিগম্বর জৈন টেম্পল। অর্থাৎ যারা কোনো বস্ত্র বা কাপড় পরে না, এভাবেই সাধনা করে তারা। দিগম্বর জৈন টেম্পল, এটা দেখে আমরা চলে যাব। হোটেলে এসে দুপুরবেলা লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম খাজুরাহো মন্দিরের উদ্দেশ্যে। আমরা পশ্চিমের মন্দিরগুলোই কেবলমাত্র দেখব। চলে এলাম খাজুরাহোর
মূল আকর্ষণ, হয়তো বললে ভুল হবে না, মধ্যপ্রদেশেরও মূল আকর্ষণ চান্দেলা রাজাদের তৈরি খাজুরাহোর বিভিন্ন মন্দির। नाम नरेंद्र जैन है और मैं भारत सरकार से यहाँ पे अप्रूव्ड गाइड हूँ। 20 ईयर से मैं यहाँ पे काम कर रहा हूँ और आज खजुराहो के बारे में बहुत अच्छे से आप लोगों को बताने वाला हूँ। जितना ध्यान से देखेंगे सुनेंगे तो बहुत इन्जॉय करेंगे, क्योंकि खजुराहो एक ऐसी साइट है जो अद्भुत साइट है, जो पूरे वर्ल्ड में आपको इस टाइप का मंदिर, इस टाइप की आर्ट देखने को कहीं नहीं मिलेगी। खजुराहो का नाम खजुराहो इसीलिए पड़ा, जब ये 1500 वर्ष पहले ये मंदिरों का निर्माण कंस्ट्रक्शन शुरू हुआ था चंदेल राजाओं के द्वारा। उस समय चारों तरफ खजूर के पेड़ों की अधिकता थी, खजूर नहीं हुआ। सभी मंदिरों को इंटरलॉकिंग सिस्टम से बनाया, ताला चाबी सिस्टम, जैसा फर्नीचर बनता है ना लकड़ी का, इसी प्रकार से इंटरलॉकिंग सिस्टम से मंदिर को बनाया। ये मंदिरों की विशेषता है खजुराहो की, यहाँ की टेम्पल वॉल के ऊपर उस समय सोसाइटी में মন্দিরে যে পাথর ব্যবহৃত হয়েছে এ সবই এসেছে কেন নদী থেকে। এটা গণেশজির ড্যান্সিং মূর্তি, নাচের ভঙ্গিমায় গণেশ। আমরা এখন দেখছি লক্ষ্মণ মন্দির। রাজা লক্ষ্মণ বর্মন এটি তৈরি করেন, তাই নাম লক্ষ্মণ মন্দির। গর্ভগৃহে বিষ্ণুর মূর্তি, সামনে থেকে লক্ষ্মণ মন্দির, বাঁদিকে শিব মন্দির। সামনের মন্দিরটা বরাহ মন্দির। একটাই মাত্র পাথর কেটে তৈরি হয়েছে বিষ্ণুর তৃতীয় অবতার বরাহ। এটা লক্ষ্মী মন্দির। একমাত্র এই লক্ষ্মণ মন্দিরই খাজুরাহোতে 85% অক্ষত আছে। প্রতি বছর ফেব্রুয়ারির 1 থেকে 7 তারিখে খাজুরাহোতে ডান্স ফেস্টিভ্যাল চলে। ক্লাসিক্যাল ডান্সের আসর বসে প্রতি সন্ধ্যায়। এই মাঠেই হয় প্যান্ডেল। 1986-তে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে এই খাজুরাহো। ফলে সারা বিশ্ব আজ খাজুরাহো সংরক্ষণে ব্যতিব্যস্ত। যদিও অনেক অবক্ষয় হয়ে গেছে খাজুরাহোর মন্দিরে। মন্দির তৈরি হয়েছে বেলে পাথর দিয়ে। আগেই বলেছি এই বেলে পাথর এসেছে কেন নদী থেকে। অবস্থান হিসেবে খাজুরাহোর মন্দিরগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। একটা ওয়েস্টার্ন, ইস্টার্ন এবং সাদার্ন। তবে পশ্চিম গোষ্ঠীরই প্রশস্তি বেশি। আমরা পশ্চিম গোষ্ঠীরই মন্দির সব দর্শন করছি। চলে এলাম विश्वनाथ मंदिरेर एकेबारे सामने। और ये तीसरा बड़ा मंदिर है खजुराहो का। बाकी तो छोटे छोटे हैं, तीसरा बड़ा मंदिर है। ये मंदिर को नाम दिया विश्वनाथ। क्या नाम दिया दीदी? विश्वनाथ। भगवान शिव को ही विश्वनाथ बोलते हैं। तो इसके अंदर छोटा शिवलिंग है, तो जो बड़ा शिवलिंग 18 फीट का चलेंगे आप लोग? मेरे साथ चलना, मैं दिखा दूंगा। तो वो बाहर है, सुनिए। आरो बेश किछु मंदिर दर्शन करे आमरा चले एलाम बड़ शिव मंदिर दर्शने। এই মন্দিরের নাম লর্ড মতঙ্গেশ্বর মন্দির। এটা একদম মন্দির চত্বরের বাইরে। 20 ফুট ব্যাসের লিঙ্গমূর্তি। জমকালো শিবরাত্রি পালন করা হয়। সূর্য অস্ত যাচ্ছে, সন্ধে আস্তে আস্তে হচ্ছে। আমরা হোটেলের পথে চলে গেলাম। আজ মঙ্গলবার 4 নভেম্বর খাজুরাহোর হোটেল থেকে আমরা আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়ব। আমরা চলে যাব বান্ধবগড়। সুতরাং বিদায় খাজুরাহো, বিদায় হোটেল সূর্য। আজ আমরা যাচ্ছি বান্ধবগড়। দুপাশে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। সেই রাস্তা দিয়েই আমরা চলেছি বান্ধবগড়। ওখানে গিয়ে দুপুরবেলা লাঞ্চ সেরে আমরা চলে যাব জঙ্গল সাফারিতে। বান্ধবগড় যাওয়ার পথে আমাদের গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। ড্রাইভার দাদা নেমে গাড়ির চাকা পাল্টানোর চেষ্টা করছে। চারিদিকে জঙ্গল, এদিকে বাঘেরও ভয়।
পৌঁছে গেলাম টাইগার ভ্যালি রিসর্টে। এই রিসর্টেই আমরা থাকবো। তাড়াতাড়ি দুপুরবেলার লাঞ্চ সেরে নিয়ে আমরা এখনই বেরিয়ে পড়ব। জিপসি গাড়ি রেডি, আমরা চলে যাব টাইগার সাফারিতে। আজ 4 নভেম্বর, মঙ্গলবার। আজ আমরা এখানে চলে এসেছি বান্ধবগড় ন্যাশনাল ফরেস্ট বা ন্যাশনাল পার্কে টাইগার সাফারি করার জন্য। আমরা বেরিয়ে পড়েছি টাইগার সাফারি করার জন্য। একটা জিপে 6 জন করে নেয়, প্লাস একজন গাইড থাকে। আমরা বান্ধবগড় টাইগার সাফারিতে প্রবেশ করছি। আমরা এখন টাইগার সাফারিতে বেরিয়েছি বান্ধবগড়ে। আমাদের সাথে গাইড আছেন। ম্যাডাম প্লিজ আপনার নাম? माय नेम दीपा। दीपा। दीपा, जो हमारे बांधवगढ़ है 1536 वर्ग स्क्वायर किलोमीटर में फैला पूरा बांधवगढ़ टाइगर है। और यहाँ पे कोर डिवाइड है, जैसे 3 कोर 3 बफर। उसमें 1 नंबर है ताला, 2 नंबर है पक्की, 3 नंबर खेतौली जोन है। और বান্ধবগড় ফরেস্টে আমরা ঢুকছি। এখানে আমাদের আইডি চেক হবে। আইডি চেক করে তারপর এখান থেকে আমাদেরকে ছাড়া হবে। वेलकम टू बांधवगढ़ नेशनल पार्क एवरीवन। শাল, বাঁশ, আমলকি, মহুয়া, বহেরা দিয়ে ছাওয়া বান্ধবগড় জাতীয় উদ্যান। 1968-তে জাতীয় উদ্যানের তকমা পেয়েছে এই বান্ধবগড় ন্যাশনাল পার্ক। বাঘ ছাড়াও আছে নীলগাই, হাতি, বন্য শুয়োর, চিতাবাঘ, হরিণ, হায়না প্রভৃতি জন্তু। অ্যাজ পার 2022 সেন্সাস এখানে বাঘ আছে 135খানা, 135, এবং হাতি আছে 65। দেখা যাক বাঘের দর্শন মেলে কিনা। সত্যি ভাবতে পারিনি বনের রাজা বাঘকে এত সামনে থেকে আমরা দেখতে পাবো। দেখুন কিভাবে বাঘটা এক জায়গার থেকে, এক জঙ্গল থেকে আর এক জঙ্গলে চলে যাচ্ছে। অসাধারণ অসাধারণ দৃশ্য, অসাধারণ দর্শন করলাম বনের রাজাকে। বাঘের দেখা মিলল। এবারে আমাদের জঙ্গল সাফারি শেষ করতে হবে। সূর্য অস্তায়মান। বাঘ ছাড়াও এখানে প্রচুর হরিণ আমরা দেখলাম, প্রচুর প্রচুর হরিণ। এছাড়া ময়ূরও দেখেছি, দূর থেকে নীল গাইও দেখেছি। আমাদের টাইগার সাফারি শেষের পথে আস্তে আস্তে আমরা হোটেলের পথ ধরলাম। সত্যি বলতে কি, এই সাফারিতে মনটা একদম ভরে গেল। বাঘের দর্শন মিলল, আমাদের লক্ষ্যটা সত্যি সত্যি পূরণ হলো। বান্ধবগড়ে এসে আমরা যে হোটেলটায় উঠেছি তার নাম টাইগার ভ্যালি রিসর্ট। আমরা সবাই দোতলায় আছি, ফার্স্ট ফ্লোর। একদম আরণ্যক পরিবেশে এই হোটেলটা। বান্ধবগড় টাইগার রিসর্টে আছি। আমাদের পূজা ট্রাভেলস ইন্ডিয়ার যে মালিক এবং ম্যানেজার, নিজেই উনি সকালের ব্রেকফাস্ট সাজিয়েছেন। দেখা যাক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মালিক এবং ম্যানেজারকে। কি কি আজকে হয়েছে বিভাস? আজকে স্যার এদিকে আসুন। প্রথমে আছে বাটোরা, তার সাথে আছে অমৃতসরি চানা মশলা, ভেরি গুড। সুইট আইটেম আছে, আচ্ছা, ফ্রুট কাটস আছে, মিল্ক টি, ব্ল্যাক টি আছে। বাহ, ফাইন 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 ফাইন। এখান থেকে ব্রেকফাস্ট করে
আজ আমরা চলে যাব অমরকণ্টক। অমরকণ্টকে গিয়ে হোটেলে ঢুকে লাঞ্চ সেরে আমরা দুপুরই বেরিয়ে পড়ব অমরকণ্টকের মন্দির দর্শন করার জন্য। আজ বুধবার 5 নভেম্বর। আজ আমরা এখান থেকে চলে যাব সরাসরি অমরকণ্টক। অমরকণ্টকের ওখানে আমরা মন্দির দর্শন করব। অমরকণ্টকে আমরা পৌঁছে গেছি। আমরা এই হোটেলে থাকব। রুমে এখন সাফাই চলছে, তাই আমরা ঢুকতে পারছি না এখন। হোটেলটার নাম আতিথেয়ম যাত্রী নিবাস। খুব সুন্দর হোটেল, বলার অপেক্ষা রাখে না। নিচের টালিগুলো খুব সুন্দর, খুব ডেকোরেটেড। মানে হোটেলের ঘর এবং হোটেল সম্বন্ধে কিছু বলার নেই। ঋষিদের তপবনতুল্য সুন্দর বাগিচা বা বাগানের মাঝে দেবী নর্মদা মাতার মন্দির। এটি মা নর্মদা। এখানে ছোট বড় কয়েকটা কুণ্ডও রয়েছে। কুণ্ডতে জলও রয়েছে। এই জল খুব পবিত্র। মন্দিরের দেয়াল দিয়ে চুঁইয়ে চুঁইয়ে জল চলে আসছে। এই জল গিয়ে পড়ছে নর্মদা নদীতে। নর্মদা কিন্তু এখানে অন্তঃসলীলা, বাইরে থেকে দেখা যায় না। এখান থেকে 7 কিমি দূরে কপিলধারাতে চাক্ষুষ দর্শন মেলে নর্মদা নদীর। কপিলধারাতে পাহাড়ের মধ্যে থেকে 200 ফুট নিচে লাফিয়ে নামছে নর্মদা। तो शिव उनके पिता हो गया, काली उनकी माता हो गई, मदर। वो लक्ष्मी अलग है। এটা নর্মদার রুদ্র রূপ। হ্যাঁ, শিব এবং শিবের মানসকন্যা নর্মদা। মায়ের বাগান থেকে আমরা সবাই চলে আসছি দেবী দর্শন করে। এবারে যাব মূল মন্দিরে। এটা রামঘাট। নর্মদা মন্দিরের কাছেই এই রামঘাট। চারিদিকের ঘাট বাঁধানো, একদম হরিদ্বারের মতো স্টাইল। মুনি ঋষিদের তপভূমি, পুণ্য হিন্দু তীর্থ অমরকণ্টক। মোট 27খানা মন্দির আছে এখানে। আমরা সবগুলোই দর্শন করব ঘুরে ঘুরে। দেখতে থাকব অমরকণ্টকের মন্দির এবং দেখব সেই জায়গাটা যেখান থেকে নর্মদার উৎপত্তি বা নর্মদার উৎসস্থল। তপস্বী মহাদেবের পা থেকে দেবী নর্মদার উদ্ভব। সেই দেবীরই ঘর্মবিন্দু এই নর্মদা নদী। এই হচ্ছে মাতা নর্মদা এবং এই হচ্ছে নর্মদার উৎপত্তি স্থল। এটা রাম জানকী মন্দির। মন্দিরের মধ্যে রাম, লক্ষ্মণ এবং সীতা রয়েছে। আমরা দর্শন করলাম। অনেকেই এই অমরকণ্টকে যে বড় কুণ্ড আছে যেখানে মানুষ স্নান করে পুণ্য অর্জন করে, সেইখানে মনস্কামনা পূরণের জন্য প্রদীপ ভাসাচ্ছে। বাণীও তাই প্রদীপ ভাসালো।
সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে অমরকণ্টকের হোটেলকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম। আমরা আজকে যাব জব্বলপুর। রাস্তায় দেখে নেব মার্বেল রক এবং ধুয়াদার ফলস। এটা দেখেই তারপর আমরা জব্বলপুরের হোটেলে সন্ধ্যাবেলাতে ফিরব। রাত্রে জব্বলপুরের হোটেলেই রাত্রিবাস। আমরা এখন চললাম ভেড়াঘাটের উদ্দেশ্যে। ভেড়াঘাট থেকে আমরা বোটিং করব। দুদিকে মার্বেল রক, মাঝখানে নর্মদা নদী। আমরা নৌকা নিয়ে ভেসে পড়লাম। এই জব্বলপুরের মূল আকর্ষণ কিন্তু মার্বেল রকস এবং এই মার্বেল রকসের মধ্যে দিয়ে বোটিং। মার্বেল রকসে বোটিং না করলে জব্বলপুর ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। হাফ অ্যান আওয়ারের জন্য পার হেড ভাড়া 100 টাকা এবং 1 ঘন্টার জন্য ভাড়া 150 টাকা। আমরা 1 ঘন্টার ভাড়াতেই উঠলাম। জলে বিভিন্ন মাছ আছে, কুমিরও আছে। দুই দিকে মার্বেল রক, মাঝখানে গিরিখাত, বয়ে চলেছে নর্মদা নদী। সেই নর্মদা নদীর উপরেই আমরা বোট নিয়ে ভেসে পড়লাম। দেখতে লাগলাম চারিদিকের অপরূপ দৃশ্য, অসাধারণ, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। দারুণ লাগছে। এই মার্বেল রকে বোটিং করা একটা মাইন্ড ব্লোয়িং ব্যাপার। দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। ট্যুর সংস্থার মালিক বিমল দা। দুপাশে সুউচ্চ মার্বেল রক, মাঝখানে গভীর গিরিখাত, সেখান দিয়েই বয়ে যাচ্ছে নর্মদা নদী। আমরা যেখান থেকে উঠেছিলাম অর্থাৎ ভেড়াঘাট, এখান থেকে এই গিরিপথটা প্রায় 8 কিলোমিটার, 5 মাইলের মতো। যদিও আমরা অত দূর যাব না, বড়জোর আমরা 800 মিটার কি 1 কিলোমিটার পর্যন্ত যাব। আর দুপাশে যে মার্বেল রকগুলো রয়েছে তার হাইট কিছু না হলেও 100 ফুট হবেই। আমরা চলে এসেছি, ভেড়াঘাট দেখা যাচ্ছে। এবারে আমরা আস্তে আস্তে বোট থেকে নেমে যাব। এখান থেকে আমরা চলে যাব ধুয়াধার ফলস দেখতে। ধুয়াধার ফলস দেখে সন্ধেবেলায় আমরা চলে যাব জব্বলপুরের হোটেলে। অসাধারণ সানসেট হচ্ছে এই মার্বেল রকে। ছবিটা একটু তুলে আপনাদের সাথে শেয়ার করলাম। নর্মদা নদীটা যেদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে সেই পজিশনটা একটু আপনাদের দেখাই। এখানে নর্মদার স্রোতটা বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। দারুণ স্রোত এখানে বেরিয়ে যাচ্ছে নর্মদা এই স্থান থেকে। ধুয়াধার ফলস অভিমুখে আমরা চলে যাচ্ছি। রাস্তায় কিছু দোকান, সবই পাথরের জিনিসপত্র। চলে এলাম ধুয়াধার ফলসে। এটা ধুয়াধার ফলস। পুরো নর্মদা নদীটা এখানে 100 ফিট নিচে লাফিয়ে নামছে। জলকণা
ধোঁয়ার আকার নিচ্ছে, তাই নাম ধুয়াধার ফলস। বেশ অনেকটা পথ মার্বেল রক্সের গিরিপথ দিয়ে আসার পর এইখানে নর্মদা নদী এক্কেবারে লাফিয়ে নামছে নিচে, সৃষ্টি করছে ধুয়াধার ফলস। অসাধারণ লাগছে দেখতে। যদিও আমরা সন্ধেবেলায় এসেছি, একটু বিকেল বিকেল এলেই ভালো হতো। যাক, ভালোই লাগছে, বেশ সুন্দর উপভোগ করলাম ধুয়াধার ফলস। এবার এখান থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের জব্বলপুরের হোটেল। গতকাল রাত্রে আমরা জব্বলপুরের একদম সেন্টার জায়গায় এসে হোটেল রাহুলে আছি। আজ সকালবেলা আমরা বেরিয়ে যাব পাঁচমারির উদ্দেশ্যে। প্রথম পর্বের এখানেই সমাপ্তি। এরপরে আপনারা দেখবেন পাঁচমারি, উজ্জয়িনী এবং ইন্দোর। একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, প্লিজ এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন। খুব শীঘ্রই আবার আপনাদের সাথে দেখা হবে মধ্যপ্রদেশ ভ্রমণের দ্বিতীয় পর্বে। আপনারা দেখবেন নিশ্চয়ই। আর একটা কথা, কারোর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন, আমি নিশ্চয়ই উত্তর দেব। ভালো থাকবেন সবাই। সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি। অমিত পাল।